আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশকে যারা সমৃদ্ধ করেছে এদেশের নাগরিক, আর এই দেশকে যারা সুন্দরভাবে এবং দেশের স্বাধীনতা সর্বভৌম সব কিছুতে যাদের অগ্রণী ভূমিকা সবচেয়ে বেশি, সেই আমাদের মা বোনেরা, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দলের আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। শহীদ জিয়া রহমান তিনি সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রের প্রধান ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন। মহান স্বাধীনতার যুদ্ধে একটি দিশেহারা জাতিকে তিনি স্বাধীনতার ডাক দিয়ে আনাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। আমাদের সেই তারই করা দেশের অর্ধেক নাগরিক আমাদের মা বোনেরা, তারা সারা বিশ্বে অনেক সুনাম করেছে। তো তাদেরকে পুরস্কৃত করার জন্য তিনি এই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টি করেছিলেন। আজ আল্লাহর অশেষ রহমতে সারা বিশ্ব আজকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে সেই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন একজন আপসহীন দেশ নেত্রী শহীদ জিয়া সহধর্মিণী, যিনি চরম প্রতিকূল অবস্থার মধ্যে দিশাহারা হন নাই, যিনি জাতিকে গণতন্ত্রের মুক্তির জন্য সেই 11 মাইল বাড়ি থেকে পায়ে হেঁটে সেই বাইতুল মুকাররমে এসে তার যে সংগ্রামী ভূমিকায় জাতিকে আবার নতুন করে উদ্বেলিত করে, সেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের মা, সেই মায়ের প্রতীকী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এবং তিনিই হচ্ছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সর্বোপরি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আল্লাহর রহমতে তিনি সাকসেসফুল হয়েছিলেন। তার উপরে যে নির্মম নির্যাতন হয়েছে, বিশ্বের কোনো দেশের কোনো বন্ধের উপরে এত বড় নির্যাতন হয়নি। তার সন্তান তাকে ছেড়ে চলে গেছে, তার স্বামীকে তিনি হারিয়েছেন, তিনি তার আরেকটি সন্তান তাকে নির্মম কঠিন, আমাদের আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার উপর নির্যাতন হয়েছে। এরপরও তিনি স্বৈরাচার হাসিনার কাছে মাথা নত করেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। সেই জন্যই তার সে আদর্শে আজকে আমাদের মা বোনেরা বাংলাদেশে অনেক এগিয়ে গেছে। সারা বিশ্ব আজ আবার বিস্ময়ে দেখছে বাংলাদেশে আবার নতুন প্রজন্মের মেয়েরা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে তারা অনেক অগ্রগামী হয়ে গেছে। একটি উদাহরণ দেই, এবার সারা বিশ্বে 4টি মাত্র ছাত্রছাত্রী ফুল ব্রাইট বৃত্তি আমেরিকায় বছরে 34 কোটি টাকা তার মাসে বৃত্তি। সেই 4 জনের মধ্যে বাংলাদেশের একটি আমাদের ছোট বোন, সে চট্টগ্রামে, সেই পেয়েছে আফ্রিকা। এটি তো বিশাল ব্যাপার। আজ বাংলাদেশের ছোট্ট আমাদের বোনেরা তারা বিশ্ব কাঁপাচ্ছে ফুটবলে, তারা বিশ্ব কাঁপাচ্ছে কর্মে, তারা বিশ্ব কাঁপাচ্ছে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলনের সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী মহিলা দল এবং আমার ছোট বোনেরা এবং বড় আমার বোনেরা। এই যে আমাদের জন্য একটি ইতিহাস। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যে সমস্ত আমাদের হচ্ছে নেত্রী রহমতুন্নেসা খালাম্মা, তারপর ভাবি লুৎফুন্নেসা সাবেক এমপি সহ বন্ধুরা সহ অনেক আমাদের বোনেরা মারা গেছে। এই সেদিন আমার নিজেরই ছোট বোন, মনে হয় যেন হৃদয় ভেঙে যায়, মনে হয় যেন সমস্ত পৃথিবী দাঁড়িয়ে আছে। একটি বোন আমাদের দল করতে এসে আমাদের কাছ থেকে চিরজীবনের জন্য হারিয়ে গেল, পরিবারকে নিঃস্ব করে গেল। কিছুদিন ধরে সে খুবই অসুস্থ ছিল, ডায়াবেটিস ছিল। সেই অবস্থায় দলের কারণে
কাজলা থেকে পায়ে হেঁটে বাটার মোড়ে আসছিল রানীবাজার, সেখান থেকে পায়ে হেঁটে সম্মেলনের সমাবেশে গিয়েছিল। পানি শূন্য হয়ে বাসায় ফিরে সে প্রচণ্ড অসুস্থ হয়ে শেষ পর্যন্ত আইসিইউতে গিয়ে আমাদের সবাইকে এক সাগর পানির মধ্যে ফেলে আমার সেই ছোট্ট বোন নিরূপা। এমন আজ নেত্রী অনেক নিরূপায় আছে, তার মেয়ে সহ তার পরিবারে আছে, কিন্তু নিরূপায় খুবই অতি দ্রুত অতি আপন করে দিতে পারত। নিরূপা 10 মাইল হেঁটে যে কাজ করবে, আমরা 100 মাইল হেঁটেও সেই কাজ করার মতো আমাদের সাংগঠনিক শক্তি নেই। সেই বোনটিকে হারালাম। আরেকটি বোন, এটিকে আমার পাড়ার, আমাদের কোলে পিঠেই মানুষ, কি তার আল্লাহ, ভাই আর ভাই, মহিলা দলের সভাপতি রসনা পপি। আমাদের বুক শেষ, আমি দেখে আসলাম অনেকদিন নাকি কথা বলতে পারছিলাম। আমাকে দেখে ভাই, আমার বুকটা যেন মনে হলো যাক আমার বোনটা তাহলে ভালো হয়ে গেল। পরের দিনই চলে গেল আইসিইউতে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে সুস্থ করুন, এবং অনেক ছোট ছোট বোনেরা যারা এই মহানগরীর যারা মহিলা দল করতো, যারা আমাদের ছেড়ে চলে গেছে, সবার আত্মার মাগফিরাত কামনা করছে। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দরভাবে আয়োজন করাই জাতীয়তাবাদী মহিলা দলে আমার সকল বোনদেরকে কৃতজ্ঞতা জানাই। আর সবকে বলবো, প্রিয় ভাইরা আমার, মাতৃভূমি আজ কঠিন বিপদের মাঝে। দেশ আজ বিশ্ব ষড়যন্ত্রের মধ্যে। স্বৈরাচার খুনি হাসিনা বসে নেয়, তার দোষরাও নেয়। এই অবস্থা থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে সেই একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত যোগ্যতম সন্তান। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে যিনি আমাদের হৃদয়ের মধ্যে থেকেও আমাদেরকে পরিচালনা করেছেন প্রতিটি ধাপে ধাপে, সেই আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদের মাঝে আছেন। কিন্তু তার বিশাল বৈদেশিক শত্রু, সেইটার সবকিছু পর্যবেক্ষণ করে আমরা আশা করছি তিনি আমাদের মাঝে খুবই দ্রুতই ফিরে আসবেন, এবং আসবেন সেই আমাদের নেতা যিনি আমাদের ছেড়ে চিরজীবন দিদির জন্য, তিনি সেই ভীম, তিনি এই বাংলা মায়ের, বাংলার মাটির বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, যার গর্জন, যার সততা, যার দেশপ্রেম, যার নিষ্ঠা, সব কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ গর্ববোধ করে। সেই শহীদ জিয়া তার প্রতিচ্ছবি হিসাবে আমাদের সামনে নেতৃত্ব দিচ্ছেন, এবং সশরীরে বাংলাদেশের উপস্থিত হয়ে শহীদ জিয়ার মতো আগামী দিনে বাংলাদেশকে ইনশাআল্লাহ তিনি নেতৃত্ব দিয়ে গড়ে তুলবেন। যারা নতুন প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য একটি বিরাট আশীর্বাদ, আল্লাহর দান। জনাব তারেক রহমান সাহেবের সামনে অফুরন্ত সময়, আরও 30-35 বছর তিনি সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার পর জনাব তারেক রহমান, তিনি দেশকে নেতৃত্ব দিবেন। সেই জন্য আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানের মধ্যে অনুরোধ করবো, সবাইকে বলবো, ভাই, একটা পরিবারে 3টা বোন, 2টা ভাই, হয়তো মন ভালো দিতে হবে, একটা দলের নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, হবে তো সেটা কিছু প্রতিযোগিতা, তারপর একে অপরকে টপকে দেওয়ার চেষ্টা করা। রাজনীতিতে এটি একটু কৌশল। সবাই চায় একটি সুসম্মানের জায়গায়, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা লিখে রাখেন। আর সেই সঙ্গে অদম্য পরিশ্রম, কঠোর আত্মবিশ্বাস এবং সব কিছুকে জয় করে, এই হাজারো লাখো কর্মীদের হৃদয়ে জয় করে সবার মাঝে স্থান করে দিতে হবে। আমি আশা করব আমরা সেই মাতৃভূমি মায়ের সন্তান, আমরা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমরা তারেক রহমানকে সামনে রেখে বাংলাদেশকে রক্ষা করব। আমরা যেমন হাসি মুখে, আমরা যেমন মরতে জানি, আমরা ঠিক তেমনিভাবে প্রতিরোধ গড়ে তুলতে জানি। আমরাই হচ্ছে শহীদ জিয়ার সৈনিক, আমরাই অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের সকল উপকারে আসি, আমরা তাদের বিপদে থাকি। তাই আজ আমার মা বাংলাদেশ এক প্রতিকূল অবস্থায়, তার সন্তানেরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সকল কিছুতে সজাগ থেকে যেন বাংলাদেশকে যেন সুন্দরভাবে রক্ষা করতে পারে। আজকের এই দিবসে জাতীয়তাবাদী মহিলা দলে এই দিবসের আমার মায়েদের বোনদের শহীদ জিয়ার গড়া সংগঠন বেগম খালেদা জিয়া যাকে পুরস্কৃত করেছে সেই মহিলা দলের সবাই, এটাই হোক আমাদের প্রত্যাশা। আমি আবারও সকল বাবার যারা ইন্তেকাল করেছে তাদের আত্মার ভাগবত কামনা করছি এবং আমার ছোট বোন আমাদের মাঝে যেন ফিরে আসে আল্লাহর কাছে কামনা করে সবাইকে বড় ভাই হিসাবে চলার পথে, আমি তো মানুষ, ফেরস্তা না, আমার তো ভুল হবে। আমি বা আমার নেতারা যারা এখানে আছে অনেকে নাই বিভিন্ন কাজে আছে, আমরা যদি কেউ কটু কথা বলে থাকি, কেউ ভুল করে থাকি, সবার হয়ে বড় ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে একই পরিবারে একই মায়ের সন্তান ভাই ভাই হাত ধরে যেন আমরা গড়ে উঠতে পারি সেই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।